আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব কিভাবে বোনস প্রজেকশন অঙ্কন করতে হয়। তো বোনস প্রজেকশন অঙ্কন করার জন্য আমাদের একটি অঙ্ক লাগবে। তো এখানে যে অঙ্কটি রয়েছে দেখো, সেখানে বলা হয়েছে যে ড্র দ্য গ্রাটিকিউলস অফ বোনস প্রজেকশনস এক্সটেন্ডিং ফ্রম 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ and 20 degree west to 60 degree east at an interval of 10 degree on a scale of 1:60 million। তো এটা হলো অঙ্ক, এবং এই অঙ্কটাকে আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে সমাধান করব, তারপরে বোনস প্রজেকশন আঁকবো। তো তোমরা নিশ্চয়ই জানো যে মানচিত্র অভিক্ষেপের প্রথম যে স্টেপটা হয় সেটা সব মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রেই একই হয়, অর্থাৎ আমাদের জেনারেটিং গ্লোবের রেডিয়াস বার করতে হবে। এক্ষেত্রে আমাদের যে সূত্রটি কাজে লাগবে সেটা হলো এই অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ দ্য আরএফ। তো অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ সেটা হচ্ছে 640 মিলিয়ন সেন্টিমিটার, আর ডিনোমিনেটর অফ দ্য আরএফ মানে আমাদের যে স্কেলটি দেওয়া হয়েছে প্রশ্নে আরএফ এর, তার ডিনোমিনেটরটা আমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ 60 মিলিয়ন সেন্টিমিটার। তারপরে আমাদের এইটাকে ভাগ করতে হবে ক্যালকুলেটরে, এবং ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোবের রেডিয়াসটা আমরা পাবো। তো দেখো, এখানে ভাগের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করব, আমরা এই যে শূন্যগুলো আছে দেখো, এখানেও 7টা শূন্য আছে, এখানেও 7টা শূন্য আছে, তো শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে করব, অর্থাৎ শূন্য শূন্য তো কেটে যাচ্ছে, সেই জন্য আমরা করব কি 64 ডিভাইডেড বাই 6 আমরা করব। তো করলে আমাদের যেটা অ্যান্সার দেবে সেটা হলো 10.7। এখানে একটু আমি বলে রাখি যে আমি ক্যালকুলেটরকে দশমিকের পরে একটা সংখ্যা পর্যন্ত আমি ফিক্সেশন করে রেখেছি, তো যে কারণে এটা দশমিকের পরে একটা সংখ্যা পর্যন্ত দেখাচ্ছে। তোমরা চাইলে এটা 2, 3 বা 5টা সংখ্যা পর্যন্ত ফিক্সেশন করে নিতে পারো। তো এক্ষেত্রে আমার উত্তরটা যেটা বেরোলো সেটা হচ্ছে 10.7 সেন্টিমিটার। এটাই হলো আমার জেনারেটিং গ্লোবের রেডিয়াস। এরপরে আমাদের যেটা করতে হবে স্টেপ টুতে আমরা কি করব, আমাদের একটা স্ট্যান্ডার্ড প্যারালাল আমাদের লাগবে। তো সেই স্ট্যান্ডার্ড প্যারালালটা কি হবে সেটার আমাদের সিলেকশন করতে হবে। তো এর জন্য আমাদের প্রশ্নেতে আগে দেখতে হবে যে আমাদের অক্ষাংশগত বিস্তার কত আছে। তো দেখো, অক্ষাংশগত যে বিস্তার এখানেতে বলা হয়েছে সেটা হচ্ছে 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ। তো এটা আমাদের অক্ষাংশগত বিস্তার। এবারে এই বিস্তার এবং আমাদের প্রশ্নে যে ইন্টারভেল দেওয়া হয়েছে অর্থাৎ 10 ডিগ্রি ইন্টারভেল, তো এই ইন্টারভেলে আমাদের কটা অক্ষরেখা আঁকতে হবে সেটা আমাদের আগে বার করে নিতে হবে। দেখো, স্টেপ টুতে আমি আমরা প্রথম লাইনেতে লিখবো কি, সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা হচ্ছে ফার্স্ট লাইনে লিখবো। তারপরে প্যারালালস টু বি ড্রন, মানে কোন কোন প্যারালাল গুলো অর্থাৎ ল্যাটিটিউড আমাদেরকে অঙ্কন করতে হবে সেইটা। তো কি কি অঙ্কন করতে হবে দেখো, 35 ডিগ্রি নর্থ একটা, তারপরে 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ এবং 75 ডিগ্রি নর্থ। তো এই 5টা অক্ষরেখা বা প্যারালাল আমাকে আঁকতে হবে। তো এইটার ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল কোনটা হবে, তো স্ট্যান্ডার্ড প্যারালাল সাধারণত যে প্যারালালগুলোকে আঁকতে দেওয়া হয় তার মাঝখানের যে প্যারালাল যেটা থাকে সেটাই হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। এক্ষেত্রে 5টা প্যারালাল আমাকে আঁকতে হবে, সেই জন্য 3 নাম্বার যে প্যারালাল যেটা রয়েছে অর্থাৎ 55 ডিগ্রি নর্থ, এটাই আমার স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা খুব সহজেই বার করে নেওয়া যায়। আর আরেকটা পদ্ধতি আছে, আমরা বাম প্রান্তের যে প্যারালাল এবং ডান প্রান্তের যে প্যারালাল যেটা আছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও আমরা যে উত্তরটা পাবো সেটাও আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল হবে। অর্থাৎ দুভাবেই এটা করা যায়, তোমরা যেটা পারবে সেটাতেই তোমরা করতে পারো। তো স্ট্যান্ডার্ড প্যারালাল সিলেকশন করে নেওয়ার পরে আমাদের 3 নাম্বার স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াস, সেই রেডিয়াসটিকে আমাদের বার করতে হবে। তো এর জন্য আমাদের যে সূত্রটি কাজে লাগাতে হবে সেটা হচ্ছে দেখো r cot phi, অর্থাৎ দ্য রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালালের যে সূত্র সেটা হলো r cot phi। এবারে এখানে আমাদের r এর ভ্যালু আমরা তো আগেই পেয়ে গেছি, যেটা আমাদের রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, অর্থাৎ যেটাকে আমরা r দিয়ে বোঝাই। তো সেই r এর ভ্যালু কত, 10.7 সেন্টিমিটার বেরিয়েছে। তো আমরা কি করব, এখানে এই r এর জায়গায় আমরা এখানে লিখবো 10.7 সেন্টিমিটার। তারপরে আমরা cot এবং ফাইয়ের জায়গায় আমরা স্ট্যান্ডার্ড প্যারালালের যে মান অর্থাৎ 55 ডিগ্রি সেটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই মানটাকে
বার করব। তো কিভাবে করব দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে তোমরা এটা বার করবে। তো এখানে দেখো, ফার্স্টে আমরা করব কি, খুব ভালো করে লক্ষ্য করো যে আমাদের সাইন্টিফিক যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে কট বলে কোনো বাটন নেই। তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি, 1/10 করলে আমরা কটের ভ্যালু পাবো। তো সেই জন্যে আমরা এই ফার্স্টে এই যে কট 55 ডিগ্রি যেটা আছে, এটা আমরা আগে বার করে নেব। তো এর জন্যে আমরা করব কি, যে 1/10 করে আমরা 55 ডিগ্রি দেবো, দিয়ে ইজ ইকুয়াল টু দেবো। তাহলে দেখো আমার এখানে এই যে কট 55 ডিগ্রির এর মানটা পেয়ে গেছি। এবার এই যে মানটা আছে, এই মানটার সঙ্গে আমরা ইন্টু করে দেবো 10.7 সেন্টিমিটারকে ইন্টু করে দেবো, দিয়ে ইজ ইকুয়াল টু দিলে আমরা ফাইনাল যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো ফাইনাল অ্যান্সার আমাদের কি হলো, 7.5 সেন্টিমিটার, যেটা আমার এই স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস আমরা বার করে ফেললাম। এরপরে দেখো আমাদের স্টেপ 4 যেটা করতে হবে সেটা হলো দ্য ডিভিশন অন দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালালস। অর্থাৎ এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে মানচিত্র অভিক্ষেপ যেটা রয়েছে, দেখো এই যে বোনস প্রজেকশনে, এই মানচিত্র অভিক্ষেপে এইটা হলো সেন্ট্রাল মেরিডিয়ান। অর্থাৎ এই যে মাঝখানের যে দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখাটা হলো সেন্ট্রাল মেরিডিয়ান। এইগুলো সবই হচ্ছে দ্রাঘিমা রেখা, যেটা বৃত্তচাপের মতন করে অবস্থান করে। যদিও এখানে বৃত্তচাপটা সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি আঁকবো তখন তোমরা দেখতে পাবে যে এখানে হালকা হলেও এই দ্রাঘিমা রেখাগুলো সরল রেখা নয়। তো শুধু মাঝখানের এই দ্রাঘিমা রেখাটা ছেড়ে এই ডান পাশে এবং বাঁ পাশের যে দ্রাঘিমা রেখাগুলো আছে সেগুলো সামান্য কার্ভ আছে। তো যাই হোক, তো এখানে দেখো এই মানচিত্র অভিক্ষেপে এই দ্রাঘিমা রেখা, বিশেষ করে এই যে সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মাঝখানের যে দ্রাঘিমা রেখাটি, এই দ্রাঘিমা রেখার উপরে কি হয় না, এই অক্ষরেখা যেগুলো আছে এই অক্ষরেখাগুলো ক্রস করছে। তো এই দুটো অক্ষরেখার মধ্যের যে দূরত্ব, সেই দূরত্বটা কত সেটাই আমরা স্টেপ 4-তে আমরা ক্যালকুলেশন করে বার করব। অর্থাৎ এই একটা অক্ষরেখা এবং এই একটা অক্ষরেখা, এই দুটো অক্ষরেখার মাঝের যে দূরত্ব, সেই দূরত্বটা কত, এবং এই দূরত্বটা আমরা নেব এই সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা বরাবর, অন্য দ্রাঘিমা রেখাগুলোকে নিলে হবে না। তো এর জন্য আমাদের স্টেপ 4-এ যে সূত্রটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। তো এখানে আমরা কি করব, দেখো এখানে পাই বসাবো, ক্যালকুলেটরে পাইয়ের বাটন আছে, তো পাই বসিয়ে দেবো ইন্টু আমাদের আর এর ভ্যালু আমরা পেয়ে গেছিলাম, রেডিয়াস আমরা জেনারেটিং গ্লোবের 10.7 সেন্টিমিটার ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভেল, এটা বসিয়ে আমরা সূত্রটাকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে আমাদের ক্যালকুলেটরেতে কিভাবে আমরা এটা করব দেখো। তো ক্যালকুলেটরে প্রথমে শিফট টিপে আমাদের এই যে দেখো এখানে হলুদ কালার দিয়ে পাই দেওয়া রয়েছে, তো এই পাইটাকে আমরা দেব, দেওয়ার পরে ইন্টু 10.7 অর্থাৎ আর এর ভ্যালুটাকে আমরা দেব। তো আর এর ভ্যালু বসানোর পরেতে আমরা কি করব, এটাকে ইজ ইকুয়াল টু দেবো, দেওয়ার পরে ডিভাইড করব 180 ডিগ্রি দিয়ে। তো ডিভাইড করলাম, ডিভাইড করার পরে এটাকে আমরা ইন্টু করব 10 ডিগ্রি দিয়ে, অ্যান্সারটাকে 10 ডিগ্রি দিয়ে। দেখো 1.9 বেরিয়েছে। তো এটা হলো আমাদের এই যে ডিভিশন অন দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালালস, অর্থাৎ যে লেন্থটা, যে ডিভিশন লেন্থ আমাদের লাগবে সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর প্যারালালগুলোকে স্পেসিং করার জন্য, সেই লেন্থটা আমরা পেয়ে গেলাম। আর একটা স্টেপ আমাদের রয়েছে স্টেপ 5, যেখানে আমরা কি করব, যেখানে আমরা দ্য ডিভিশন অন দ্য প্যারালালস ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, এটা আমাদের বার করতে হবে। অর্থাৎ দেখো এই যে বোনস প্রজেকশনেতে এই যে প্যারালালগুলো হয়, এই যে প্রত্যেকটা যে প্যারালাল যেগুলো রয়েছে, যেগুলো সেন্ট্রাল মেরিডিয়ানকে ক্রস করেছে, তো এই যে প্যারালাল যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা প্যারালালের উপরে এই যে দ্রাঘিমা রেখাগুলো ক্রস করেছে, দেখো এই যে এই দ্রাঘিমা রেখাগুলো, তো এই প্রত্যেকটা প্যারালালেতে এই দ্রাঘিমা রেখার মধ্যবর্তী যে দূরত্বটা আছে, তো সেই দূরত্বটা কত সেইটা প্রত্যেকটা প্যারালাল অনুযায়ী আমাকে বার করতে হবে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এই যে 35 ডিগ্রি নর্থ, এই যে দ্রাঘিমা রেখাটি আছে, এই যে অক্ষরেখাটি রয়েছে, এই অক্ষরেখার উপরে দেখো এই যে দ্রাঘিমাগুলো এসছে, এই যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা যে এসছে, এর মাঝের যে দূরত্বটা কত সেটা আমাদের বার করতে হবে।
আবার ঠিক তেমনভাবে একইভাবে এই 45 ডিগ্রি নর্থ এই দ্রাঘিমার উপর থেকেও যখন এই অক্ষরেখার উপর থেকে এই দ্রাঘিমা রেখাগুলো যখন ক্রস করেছে তখন তার মাঝের যে দূরত্ব সেটা আমাদেরকে বার করতে হবে। একই রকমভাবে 55 ডিগ্রি নর্থ অক্ষরেখার উপরে এই দ্রাঘিমা রেখাগুলোর যে ক্রস করেছে তার মাঝের এই যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমাকে পার করতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা অক্ষরেখাকে এই যে এক একটা দ্রাঘিমা রেখা যে ক্রস করেছে তাদের মাঝের এই যে দূরত্বটা সেই দূরত্বটা এই আলাদা আলাদা করে আমাদের বার করতে হবে, যেটা আমাদের এই স্টেপ 5-এ আমরা করব। অর্থাৎ এই ডিভিশন অন দ্য প্যারালালস ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস। তো এখানে আমরা যে সূত্রটি সাহায্যে করব সেই সূত্রটি হলো 2 পাই আর cos phi ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এবার এখানে যেহেতু প্রত্যেকটা অক্ষরেখা অনুযায়ী দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্বগুলো বার করতে হবে, সেই জন্য আমাদের এখানে একটা ছক করে নিতে হবে। তো সেই ছকটা আমরা কিভাবে করব দেখো, প্রথম কলামে আমরা লিখব আর এর যে ভ্যালুটা আছে সেইটা, অর্থাৎ 10.7 সেন্টিমিটার। তারপরের যে কলামটা হবে তাতে লিখব ফাই। এই ফাইতে আমরা যে কটা অক্ষরেখা আমাদেরকে আঁকতে হয়েছে সেই অক্ষরেখাগুলো আমরা পরপর এখানে বসিয়ে দেব। তারপরে আমাদের যে পরের যে কলামটা হবে সেই কলামে আমরা পুরো যে সূত্রটা সেটা লিখব এবং লেখার পরে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ক্যালকুলেশন করব। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে এটার ক্যালকুলেশনটা করতে হয়। তো প্রথমে আমরা কি করব, এই 75 ডিগ্রি নর্থ এই যে অক্ষরেখাটি আছে এই অক্ষরেখার জন্য কত মাপ হবে সেটা আমরা বার করব। এবার দেখো ক্যালকুলেটর এতে এইটা ভেঙে ভেঙে করতে হবে। প্রথমে আমরা 2 ইন্টু শিফট টিপে পাই দেব, ইন্টু দেব আর এর ভ্যালু 10.7 সেটা বসাবো, ইন্টু কসের বাটন আছে কস আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে কসের পরেতে কস ফাই আছে, ফাইয়ের ভ্যালু হয়ে যাবে 75 ডিগ্রি। এবার এটাকে আমরা ডিভাইডেশন করবো, এটাকে সমান সমান দিলে আমার এই অ্যান্সারটা বেরোলো। এবার এই অ্যান্সারটাকে আমরা সরাসরি ডিভাইড করে দেবো 360 ডিগ্রি দিয়ে ইজ ইকুয়াল টু দেবো, এটা বেরিয়ে গেল। তারপরে এইটাকে আমরা ইন্টু করব 10 ডিগ্রি দিয়ে। তাহলে বুঝতে পারলে দেখো 0.5 বেরিয়েছে প্রথমেরটা। একই রকম ভাবে আমরা 65 ডিগ্রি নর্থের জন্য করব, ঠিক একই রকম ভাবে 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু 10.7 ইন্টু ক্রস তারপরে 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু 10 ডিগ্রি দিয়ে আমরা ইজ ইকুয়াল টু দেবো। ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 0.8 সেন্টিমিটার। তারপরেতে একই রকম ভাবে আমরা 55 ডিগ্রি নর্থের জন্য করব, 2 ইন্টু শিফট টিপে পাই ইন্টু 10.7 ইন্টু কস 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে তারপরে আমরা ডিভিশন দেব 360 দিয়ে আমরা ডিভিশন করব, করে আমরা ইজ ইকুয়াল টু দেবো, ইন্টু করব অ্যান্সারের সঙ্গে 10 ডিগ্রি দিলে আমাদের ফাইনাল অ্যান্সারটা বেরোবে 1.1 সেন্টিমিটার। তারপরেরটা যেটা রয়েছে 45 ডিগ্রি নর্থ, তো 2 ইন্টু শিফট টিপে পাই ইন্টু 10.7 ইন্টু আমরা দেব কসের ভ্যালু কত 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু দিলাম ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইন্টু 10 ডিগ্রি দিলাম, দিলে আমার বেরিয়ে গেল 1.3 সেন্টিমিটার। এরপরে লাস্ট আমাদের যে অক্ষরেখাটি রয়েছে 35 ডিগ্রি নর্থ, তো এটার জন্য আমরা ফাইনালি করছি 2 ইন্টু শিফট টিপে পাই ইন্টু আর এর ভ্যালু 10.7 ইন্টু কসের ভ্যালু আমাদের 35 ডিগ্রি নর্থ, তো 35 দিয়ে দিলাম, দিয়ে ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 360 ডিগ্রি দিলাম, দেওয়ার পরে ইন্টু 10 ডিগ্রি দিলাম, দিলে আমার 1.5 বেরিয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটা মান আলাদা আলাদা করে আমাদের এখানে বার করে নিলাম আমরা। তাহলে আমাদের ক্যালকুলেশন এখানেতে শেষ। এবারে আমাদের আঁকার পালা। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে খাতার মাঝখান দিয়ে একটা সরল রেখা টানতে হবে যেটা সেন্ট্রাল মেরিডিয়ানকে বোঝাবে।
তারপরে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা রয়েছে সেই স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াসটা নিয়ে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালালটাকে আঁকতে হবে। তো যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম তখন আমরা স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস কত পেয়েছিলাম, 7.5 সেন্টিমিটার আমরা রেডিয়াস পেয়েছিলাম। তো এই যে রেডিয়াসটা আছে পেন্সিল কম্পাসে এই রেডিয়াসটাকে নিতে হবে, নিয়ে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালালটিকে আঁকতে হবে। তো এখানে কিভাবে আঁকছি তোমরা দেখো স্কেলের সাহায্যে সবার প্রথমে কি করবে, এই যে 7.5 যে মাপটা আছে সেই মাপটাকে সবার প্রথমে নিয়ে নেবে। তো এখানে 0 আর এই হচ্ছে 7 আর এই হচ্ছে 0.5, তো 7.5 এই মাপটা এখানেতে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই মাপটিকে পেন্সিল কম্পাসে সেট করে নেবে তোমরা। তো সেট করে নেওয়ার পর এই যে মাপটা রয়েছে দেখো পেন্সিল কম্পাসে সেট করে নেওয়ার পর তোমরা এই যে সরল রেখা যেটা আমরা এঁকেছি এই সরল রেখার একদম ওপরে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টে কম্পাসের কাঁটাটাকে ফোটাবে। এই যে কম্পাসের কাঁটাটাকে এই সরল রেখাতে ফুটিয়ে তোমরা সবার ফার্স্টে কি করবে, যে স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা রয়েছে সেই স্ট্যান্ডার্ড প্যারালালটিকে আমাদের আঁকতে হবে। অর্থাৎ এইটা যেটা আঁকলাম আমরা এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল। এবার মনে রাখার জন্য তোমরা এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড প্যারালালের মান কত ছিল না 55 ডিগ্রি নর্থ ছিল, তো এখানে 55 ডিগ্রি নর্থ লিখে রাখবে, যেটা যাতে গুলিয়ে না যায়। তো স্ট্যান্ডার্ড প্যারালাল আঁকার পরে বাকি যে প্যারালালগুলো আছে সেই প্যারালালগুলো আমাদের আঁকতে হবে। এর জন্য আমাদের একটা মাপ লাগবে যেটা আমরা স্টেপ 5-এ করেছিলাম, স্টেপ 4-এতে আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম। অর্থাৎ দেখো এই যে দ্য ডিভিশন অন দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালালস, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর প্যারালালগুলোকে স্পেসিং করার জন্য আমাদের একটা মাপ লাগবে। অর্থাৎ এই যে মাপটা আমরা পেয়েছিলাম 1.9 সেন্টিমিটার, এই যে মাপটা এই মাপটা আমাদের এবারে কাঁটা কম্পাসে বা পেন্সিল কম্পাসে আমাদের সেট করে নিতে হবে। তো সবার প্রথমে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে আগে এই যে মাপটা আছে এই মাপটাকে আগে প্রথমে এখানে করে নেবে 1.9 সেন্টিমিটার এই যে মাপটি রয়েছে এই মাপটা সবার প্রথমে এখানে করে নেবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার কাঁটা কম্পাসের সাহায্যে এই যে মাপটা আছে এই মাপটাকে এখানে নিয়ে যতটা সম্ভব পারা যায় নিখুঁতভাবে নেবে। তোমরা চাইলে ডায়াগোনাল স্কেল ব্যবহার করতে পারো এক্ষেত্রে। তো এইটা নেওয়ার পরে আমাদের কতগুলো প্যারালাল আঁকতে হবে স্ট্যান্ডার্ড প্যারালালের দুদিকে। দেখো এটা প্রথমেই করেছিলাম আমরা যখন স্টেপ 2 যখন ক্যালকুলেশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের যে প্যারালালগুলো আঁকতে হবে সেটা হচ্ছে 35 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ। মাঝখানে 55 ডিগ্রি নর্থ অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালাল আমরা অলরেডি এঁকে ফেলেছি। এর দুপাশে দুটো দুটো করে আমাদের প্যারালাল এবার আঁকতে হবে। তো সেটার জন্য মাপটাও আমরা নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে খেয়াল করো এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল যেখানে সেন্ট্রাল মেরিডিয়ানকে ক্রস করেছে এইখান থেকে আমরা কম্পাসের কাঁটাটা ফোটাবো। কাঁটা কম্পাসের এটা এখানে ফুটিয়ে এখানে একটা আর এইখানে একটা, এই দুটো জায়গাতে আমাদের ফার্স্টে এটা করতে হবে, এই দুটো জায়গায়। এবার দেখো যদি গুলিয়ে যায় তার জন্য এখানেতে একটু মার্ক করে রেখে দেবে এই যে এই জায়গাটাতে। আচ্ছা এই পাশেতে হয়ে গেল। তারপরে দেখো এইখানে এই যে জায়গাটা রয়েছে এই একই রকম ভাবে এদিকে এই মার্ক করবে এই জায়গাটাতে। মার্ক করার পর দেখো এইখানে আর এই দিকে এই যে মার্ক করে নেবে এই দুটো জায়গাতে। তো এই দুটো জায়গায় মার্ক করে তারপর পেন্সিল দিয়ে মার্ক করে নেবে যাতে গুলিয়ে না যায়। তো দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে আর এই পাঁচটা। তো আমরা এই পাঁচটা প্যারালাল আমরা করে নিলাম। এবার আমাদের এটা আঁকতে হবে এই প্যারালালগুলোকে। তো এই ক্ষেত্রে আমাদের সেই একই রকম ভাবে তোমরা কি করবে, এই যে যেখান থেকে যে জায়গাটাতে বসিয়ে তোমরা স্ট্যান্ডার্ড প্যারালালটি এঁকেছিলে ঠিক একই জায়গায় বসিয়ে তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এক এক করে বাকি যে প্যারালালগুলো আছে এই যে ডিভিশনটা যেটা করা হলো সেই ডিভিশন বরাবর বাকি প্যারালালগুলোকে এঁকে ফেলতে হবে। আর আঁকার সময় খেয়াল রাখবে যেন সরে না যায়, সরে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, যেটা আমার এই ক্ষেত্রে একটু সরে যাচ্ছে। তো এটা খেয়াল রাখবে, সরে গেলে
মাপগুলো একটু 19-20 হয়ে গেলে আঁকাটা কিন্তু ভুল হয়ে যাবে, সেইটা খেয়াল রাখবে যে আঁকার সময় পেন্সিল কম্পাস যেন স্লিপ না খায়। স্লিপ খেলে এই দাগগুলো অসমান হয়ে যাবে এবং ভুল হয়ে যাবে। তো দেখো আমি প্যারালালগুলো যেগুলো আছে এগুলো সবকটাকে আমি এঁকে ফেলেছি। এই যে, তো এই প্যারালালগুলো আঁকা হয়ে গেল। এরপরে তোমরা চাইলে এখানে মানগুলো বসিয়ে দিতে পারো, না হলে পরে যখন ফাইনালি যখন মানগুলো লিখবো সম্পূর্ণ আঁকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখনও করে রাখতে পারো। তো আমি আগেই বসিয়ে রাখছি, কারণ এই প্যারালালগুলোকে আবার ডিভাইড করতে হবে। তো সেই জন্যে দেখো আমি প্রত্যেকটা প্যারালালের যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম। এইটা বসানো হয়ে যাওয়ার পরে আমাদের এরপরে যে কাজটা করতে হবে, দেখো স্টেপ 5-এ আমরা যে কাজটা করেছিলাম, অর্থাৎ দেখো এই যে স্টেপ 5, এখানে আমরা যেটা করেছি সেটা হলো এই দ্য ডিভিশন অন দ্য প্যারালালস ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস। অর্থাৎ এই যে সূত্রটাতে আমরা প্রত্যেকটা প্যারালালের উপরে যে যখন আমরা মেরিডিয়ানগুলোকে যখন স্পেস করব, যখন আঁকবো, তার যে লেন্থ, মানে ধরো 75 ডিগ্রি নর্থেতে এই যে মাপটা আমরা পেয়েছি, এই মাপ অনুযায়ী এই 75 ডিগ্রি নর্থ প্যারালালের ওপর থেকে যে মেরিডিয়ানগুলো আঁকা হবে তার মাঝের দূরত্ব হচ্ছে এইটা। এবং এই প্রত্যেকটা প্যারালালেতে এটাই হবে, প্রত্যেকটা প্যারালালের উপর থেকে যখন মেরিডিয়ানগুলো ক্রস করবে তার প্রত্যেকটা দূরত্ব আলাদা হবে। দুটো দুটো প্যারালালের এই দুটো দুটো দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্বটা আলাদা হবে। তো এটা কিভাবে করছি তোমরা দেখো। এক্ষেত্রেও একটা একটা করে তোমরা প্যারালাল নেবে, কমপ্লিট করবে, কারণ এটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুবই। তো প্রথমে দেখো এখানে এই 75 ডিগ্রি নর্থের জন্য আমার যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। সবার প্রথমে তোমরা করবে কি, যে 0.5 সেন্টিমিটার যে মাপটা সেটা কাঁটা কম্পাসে সবার আগে নিয়ে নেবে। তো দেখো এইখানে স্কেল দিয়ে আগে 0.5 সেন্টিমিটারের যে মাপটা আছে সেই মাপটা আগে তোমরা করে নেবে। এই যে 0.5 মানে 0.5 সেন্টিমিটারের এই যে মাপটা আছে সেটা তোমরা আগে করে নেবে। করে নেওয়ার পর পেন্সিল এই কাঁটা কম্পাস দিয়ে এই যে মাপটা, এই মাপটাকে তোমরা এখান থেকে নিয়ে নেবে। এই যে, ঠিক আছে, নিখুঁতভাবে যতটা সম্ভব নিখুঁতভাবে বসিয়ে এই কাঁটা কম্পাস দিয়ে এই যে মাপটা আছে এই মাপটাকে তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এই 75 ডিগ্রি যে নর্থের এই যে প্যারালালটি রয়েছে এর ডান পাশে এবং বাঁ পাশে এই দ্রাঘিমা রেখাগুলো আঁকতে হবে। এবার কথা হলো যে কটা দ্রাঘিমা রেখা আমাদের আঁকতে হবে সেটাও আমাদের বার করে নিতে হবে দ্রাঘিমা রেখাগুলো আঁকার আগে। তো এক্ষেত্রে আমাদের অঙ্কটাতে আবার ফিরতে হবে। দেখো আমাদের এখানে বলছে যে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট পর্যন্ত আমাদের এই কটা দ্রাঘিমা আঁকতে হবে। তো সিম্পলি তোমরা করবে কি, একটা কাগজেতে তোমরা এই খুব সহজভাবে তোমরা ফার্স্টেতে একদম বাঁ পাশের যে দ্রাঘিমা যেটা রয়েছে সেটা লিখবে, যে 20 ডিগ্রি ওয়েস্ট। এবার ওয়েস্ট থেকে তুমি ইস্টে যাবে, মাঝখানে 0 ডিগ্রি ক্রস করে তোমাকে যেতে হবে। তো 20 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 10 ডিগ্রি ওয়েস্ট, তারপর তুমি 0 ডিগ্রি পাবে, তারপর 10 ডিগ্রি ইস্ট চলে আসছো 0 ডিগ্রি ক্রস করে যাওয়ার জন্য, তারপরে 20 ডিগ্রি ইস্ট, তারপরে যথারীতি পরপর 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, ঠিক এরকমভাবে পরপর বসিয়ে দেবে। এতে ভুলের পরিমাণ প্রায় নেই বললেই চলে। তো এখানে 50 ডিগ্রি হলো, লাস্টেতে 60 ডিগ্রি ইস্ট হলো, ঠিক আছে। এবার দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা দ্রাঘিমা রেখা তোমাকে আঁকতে হবে। অলরেডি আমরা মধ্য দ্রাঘিমা রেখা এঁকে ফেলেছি, সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান মানে মাঝখানের দ্রাঘিমা রেখাটি হবে। এখানে 9টা দ্রাঘিমা রেখা টোটাল আঁকতে হচ্ছে, সেই জন্য দেখো মাঝখানে যে দ্রাঘিমা রেখা সেটা 20 ডিগ্রি ইস্ট হবে, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে 20 ডিগ্রি ইস্ট। আর এর এপাশে দেখো 1টা 2টো 3টে 4টে, ডান পাশেও 1টা 2টো 3টে 4টে। তো এই 4টে 4টে করে দ্রাঘিমা আমাদের আঁকতে হবে সেন্ট্রাল মেরিডিয়ানের দুপাশে। এবারে আমাদের মাপটা তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি, অর্থাৎ 75 ডিগ্রি যে নর্থ, এই নর্থের দুপাশেতে আমাদের এই মাপটা নিয়ে 4টে ভাগ করতে হবে। সেই ভাগটা কি করে করছি দেখো, সবসময় সেন্ট্রাল মেরিডিয়ান থেকেই শুরুটা করবে। তো এইখানে হলো এই 2টো 3টে এবং 4টে,
এবার দেখো এইখানেতে বুঝতে পারা যাচ্ছে না, এখানেতে সব থেকে যেটা ভালো হয় যে পেন্সিল কম্পাস নিয়ে যদি এটা করা যায় তাহলে একবারেতে ওই মাপগুলো উপরে তুমি পেন্সিলটাকে বুলিয়ে দিতে পারবে। তো দেখো আমি এখানেতে পেন্সিল কম্পাস নিয়ে করছি, যেহেতু ডিভাইডার দিয়ে করার সময় এটাকে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো দেখো পেন্সিল কম্পাসের সমস্যা যেটা সেটা হলো যে দেখো এখানে 0.5 পর্যন্ত পেন্সিল কম্পাসের মাথাটা আবার যাচ্ছেও না। তো যে কারণে তোমাকে এই কাঁটা কম্পাসই নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এক্ষেত্রে দেখো একটা করে করবে আর একটু খেয়াল রাখবে যে কোথায় এটা ক্রস করছে, একটু পারলে, হ্যাঁ এই যে এইটা না কর, এটা খুব ভাইটাল। তো এরম ভাবে একটু জাস্ট মার্কগুলো যেভাবেই পারো তোমরা করে দেবে, তো যাতে পরিষ্কার বুঝতে পারা যায়। তারপরে দেখো এটা করা হয়ে গেলে পেন্সিল দিয়ে তোমরা এই মার্কগুলোকে একটু পয়েন্টগুলো যাতে বুঝতে পারা যায় সেইটা এই করে দেবে। তো এপারেও সেই একই রকম ভাবে এই কাঁটা দিয়ে, কাঁটা কম্পাস দিয়ে তোমরা এই কাজটা করবে। দেখতে পাচ্ছ তো এই মানচিত্র অভিক্ষেপের এটাই হলো সব থেকে মানে সমস্যাদায়ক জায়গা, যে এই যে প্রত্যেকটা যে এই দ্রাঘিমা রেখা আছে এই দ্রাঘিমা রেখাগুলোকে এই প্যারালালের উপরেতে স্পেস করা। ঠিক আছে, এই দেখো এটা হলো, তাহলে 75 ডিগ্রি যেটা নর্থ রয়েছে সেটা হয়ে গেল। এবার 65-এর জন্য আমার কত মাপ বেরিয়েছে সেটা আমাদের ক্যালকুলেশন থেকে দেখতে হবে। তো দেখো 65-এর জন্য 65 ডিগ্রি নর্থের জন্য আমার বেরিয়েছে এই 0.8 সেন্টিমিটার। তো 0.8 সেন্টিমিটার এই যে মাপটি রয়েছে এই মাপটাকে সবার প্রথমে তোমরা কি করবে, মানে 0.8 যে মাপটা, এই মাপটাকে সবার ফার্স্টেতে এখানে নিয়ে নেবে এই জায়গাটাতে, এই যে স্কেল দিয়ে 0.8 এই মাপটা নিয়ে নেবে। এবার আশা করি পেন্সিল কম্পাস দিয়ে করে দেওয়া যাবে। হ্যাঁ এবারেতে পেন্সিল কম্পাস দিয়ে হয়ে যাবে এটা। এই যে দেখো 0.8 এই মাপটা পেয়ে গেলাম আমরা। এবারে একই রকম ভাবে এইটা আমাদের 65, তো 65-এর এইখান থেকে আমরা কাঁটাটাকে বসাবো, বসিয়ে এবার পেন্সিল কম্পাস দিয়ে আমরা ছোট ছোট করে এই জায়গাটাতে মার্ক করে দেবো এখানটাতে। তোমরা চাইলে ডিভাইডার দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার এখানে বুঝতে পারা যাচ্ছে না সেই জন্য আমি পেন্সিল কম্পাস নিলাম। তো দেখো এবারে মার্কগুলো বোঝা যাচ্ছে পরিষ্কার। একই রকম ভাবে এই পাশেও তোমরা করবে ওই একই মাপ নিয়ে। দেখো এইটা একটু ধৈর্য সাপেক্ষ কাজ, যেটা তোমরা একটু ধৈর্য ধরে করবে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে। আর একটু মাপ এদিক ওদিক হলো মানে তোমার এইটা যখন দ্রাঘিমাগুলো আঁকবে তখন দেখবে দ্রাঘিমাগুলো কার্ভ হবে না। ঠিক আছে, তো দেখো 65-এর জন্য যেটা রয়েছে সেটা হয়ে গেল। 65-এর পরে আমাদের দেখতে হবে 55-এর জন্য কত আছে। তো 55-এর জন্য দেখো যে মাপটা বেরিয়েছে সেটা হচ্ছে 1.1 সেন্টিমিটার এই মাপটা বেরিয়েছে। তো সেটা এবার আমরা করে নেব। তো ঠিক আগের মতনই আমরা 1.1 সেন্টিমিটারের যে মাপটা আছে সেই মাপটা আমরা এখানে করে নেব। নেওয়ার পরে যথারীতি পেন্সিল কম্পাস দিয়ে এই যে মাপটা আছে এই মাপটাকে আমরা এখানে সেট করে নেব। আচ্ছা, পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই মাপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যথারীতি আমরা এখানে এই 55-এর উপরে বসিয়ে আমরা এই মার্কগুলোকে করে দেবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রত্যেকটা যে মাপ, এই প্রত্যেকটা মাপ কিন্তু আলাদা আলাদা। এর সঙ্গে কনিক্যাল প্রজেকশনের একটু মিল আছে, কিন্তু কনিক্যাল প্রজেকশনে এই মাপগুলো একটাই হয়, একই রকম মাপ হয়, কিন্তু এই বোনস প্রজেকশনের ক্ষেত্রে এই মাপগুলো প্রত্যেকটা মাপ এই আলাদা আলাদা হয়ে থাকে। তো যেটার জন্য এইটা এই জায়গাটাতে আঁকতে এই মানচিত্র অভিক্ষেপে সব থেকে বেশি সময়টা লাগে। ক্যালকুলেশন করতে বা অন্যগুলো করতে বেশ যতটা সময় লাগে তার থেকে এই যে ডিভিশনগুলো আছে এগুলো করতে সময় লাগে। তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে 45 ডিগ্রির জন্য আমাদের দেখতে হবে কত আছে। তো 45-এর জন্য দেখো রয়েছে 1.3 সেন্টিমিটার, এই যে। তো 1.3 সেন্টিমিটার মাপটা আমি এখানেতে মার্ক করে নেব সবার ফার্স্টেতে।
তো 1.3 সেন্টিমিটার এই মাপটা আমি এখানে নিয়ে নেওয়ার পরে যথারীতি পেন্সিল কম্পাসে এই যে মাপটা রয়েছে এই মাপটা আমরা নিয়ে নেওয়ার পরে আমরা এখানেতেও এই মাপটা করব। এই যে 1.3, এই যে এটা নিয়ে নিলাম। এটা করে নেওয়ার পরে এই পাশেও আমরা একই রকম ভাবে 1.3 যে মাপটা যেটা রয়েছে এই মাপটাকে আমরা এই পারেও করব একই রকম ভাবে। দেখো তারপরে সবার শেষ যেটা রয়েছে সেটা হলো এই যে 35 ডিগ্রি নর্থ এটা রয়েছে। তো 35 ডিগ্রি নর্থের জন্য আমাদের যে মানটা লাগবে সেটা কত না 1.5 সেন্টিমিটার। তো 1.5 সেন্টিমিটার আমরা এখানেতে করে নেব সবার ফার্স্টেতে। এই যে 1.5 সেন্টিমিটার এই মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে পেন্সিল কম্পাসে এই 1.5 সেন্টিমিটারের যে মাপটা আছে সেই মাপটা আমরা নিয়ে নেব। নেওয়ার পরে একই রকম ভাবে আমরা এইখানে করব একইভাবে আগেরগুলোর মতনই। করা হলো। এবারে এই পাশেতেও একই রকম ভাবে করব, ঠিক যেভাবে আগের দিকেরটা করেছিলাম ঠিক একই রকম ভাবে 4টে ভাগ করে নেব। তো দেখো আমাদের এইখানে এই ডিভিশনগুলো হয়ে গেছে। প্রত্যেকটা অক্ষরেখার উপরেতে আলাদা আলাদা করে দ্রাঘিমা রেখাগুলো আঁকার জন্যে এই জায়গাটা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এগুলোকে যুক্ত করতে হবে। এবার এই যুক্ত করাটাও একটু ডিফিকাল্ট। এখানে এই যুক্ত যেটা হবে এটা কার্ভ হয়ে হবে, সম্পূর্ণ কার্ভ হয়ে হবে। এবং সেটা কিভাবে হবে তোমরা দেখো। এই যে কার্ভ যেটা হবে তো এর জন্য তোমরা করবে কি, এই যে ডায়াগোনাল যে স্কেল আছে এই ডায়াগোনাল স্কেল তোমাদের নিতে হবে। এই যে এই ডায়াগোনাল স্কেল নিয়ে এইটা এরকম ভাবে বেঁকিয়ে আঙুল দিয়ে বেঁকিয়ে এটা আঁকতে হবে। এবারে অনেক আরেকটা জিনিস পাওয়া যায় তার নাম হচ্ছে ফ্লেক্সি কার্ভ। তোমরা যদি কেউ ফ্লেক্সি কার্ভ কেনো তাহলে সেই ফ্লেক্সি কার্ভের মাধ্যমেও এটা করতে পারা যায়। তো আমি এখানে তোমাদের ডায়াগোনাল স্কেলের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে এই ডায়াগোনাল স্কেল দিয়ে তোমরা এটা করবে। ঠিক আছে, তো দেখো এইখানে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে একসঙ্গে করে নিতে হবে এই ডায়াগোনাল স্কেল দিয়ে। তো এইটাও একটা কমপ্লিকেটেড যে সবকটা যে পয়েন্ট আছে ঠিকঠাকভাবে এই ডায়াগোনাল স্কেলের এইখানেতে এরকমভাবে বেঁকিয়ে নিয়ে আসা। এই যে এইটা একটু প্র্যাকটিসের জিনিস আছে, প্র্যাকটিস করতে করতে এটা আলটিমেটলি তোমাদের চলে আসবে। একদিনে কিন্তু এই জিনিসটা হবে না। দেখো এটা সত্যিই ডিফিকাল্ট একটা জায়গা, যে এই প্রত্যেকটা যে বিন্দু আছে এই প্রত্যেকটা বিন্দুকে একই জায়গাতে এনে তোমাকে করতে হবে। তো এক্ষেত্রে দেখো আমার নিজেরও একটু সমস্যা হচ্ছে ডায়াগোনাল স্কেলটা ধরতে। তো দেখো এই যে প্রত্যেকটা বিন্দুকে ঠিকঠাকভাবে একই জায়গায় এনে তোমাদের এটা টানতে হবে। এই যে একবারেতেই টানবে, কোনো মোছামুছি করবে না, একবারেতেই টেনে দেবে। তো দেখো এখানে আমার এখানেতে একটু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ছোট্ট এইটুকুনি জায়গায় এখান থেকে বেরিয়ে গেছে। তো এইরকম তোমাদের প্রথমেতে এরকম বেরিয়ে যাবে, কিন্তু এটাকে একটু মুছে রেকটিফিকেশন করে ঠিক এরকম ভাবে কার্ভ করে টানবে। তো আমি আর মুছছি না তোমাদের জাস্ট দেখানোর জন্য, কারণ মুছতে গেলে আরো অনেকটা সময় লেগে যাবে। তো দেখো পরেরটার ক্ষেত্রেও তোমরা ঠিক একই রকম ভাবে এই বিন্দুগুলোকে একটা জায়গায় এনে, এই যে সবকটা বিন্দুকে একটা জায়গায় এনে ডায়াগোনাল স্কেলটা এর উপরেতে এনে এটাকে এরকম যুক্ত করবে। এই যে তারপরে ঠিক একই রকম ভাবে এটাকেও এরকম এনে এই জায়গাতে দেখো এই যে এনে এই বিন্দুগুলোকে যুক্ত করবে। তো এইটা প্র্যাকটিস করতে করতে আসবে, প্রথম প্রথম একটু সরে যাবে, বেঁকে যাবে, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে তোমরা করলে এটা চলে আসবে। এটা কোনো অসম্ভব কিছু নয় যে হবে না, একটু প্র্যাকটিসের দরকার আছে। তো প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা চলে আসবে। তো দেখো এখানে চলে এসছে, এই পারেরগুলো এখানেতে হয়ে গেছে। এরপরে আমাদের এই পাশের যেগুলো আছে সেইগুলো করতে হবে। আমি এটাকে সুবিধার জন্য ঘুরিয়ে নিচ্ছি পৃষ্ঠাটাকে।
ঠিক আছে। তো তোমরাও ঘুরিয়ে নিতে পারো, যেভাবে সুবিধা হয় তোমরা করবে। একই রকম ভাবে ঠিক এই দেখো এই পয়েন্টগুলোকে এই ডায়াগোনাল স্কেলের এই বেঁকিয়ে ঠিক এরম ভাবে নিয়ে এই যে এরম ভাবে নিয়ে মোটামুটি ভাবে তোমরা, আমি তো তাড়াতাড়ি করছি, তো তোমরা একটু ধৈর্য ধরে এটাকে করবে। তো এই যে দেখো এইরকম ভাবে বেঁকিয়ে, মানে এখানেতে এই বোনস প্রজেকশনে কি হয়, এই দ্রাঘিমা রেখাগুলো এরকম কার্ভ হয়ে হয়। তো সেই কার্ভটা করার জন্যে আমাদের এই ডায়াগোনাল স্কেলের সাহায্য নিতে হয়। আর ফ্লেক্সি কার্ভ যদি তোমরা কিনে থাকো তাহলে ফ্লেক্সি কার্ভ বেঁকিয়েও এটাকেও করা যায়, যেটা তোমাদের সুবিধা সেটাতেই এই কাজটা করতে হবে। ঠিক আছে, এরম ভাবে। তো দেখো একটু 19-20 আমারও হয়ে যাচ্ছে, তো এটাকে তোমরা একটু পরে মুছে ঠিকঠাক করে নিও এই জায়গাটাতে। এই যে ঠিক আছে, দেখো এই যে পুরো কমপ্লিট হলো এই জায়গাটাতে। এই যে দেখো এবারেতে দেখো তোমরা পরিষ্কার দেখে বুঝতেই পারছো যে এটা কি সুন্দর কার্ভ হয়েছে। তো এবারে আমাদের যেটা করতে হবে, এই এক্সট্রা যেগুলো আছে এই এক্সট্রা এগুলোকে আমাদের মুছে দিতে হবে। এক্সট্রা অংশগুলো মুছে দেওয়ার পরে আমাদের এবার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মানগুলো আমাদের বসিয়ে দিতে হবে। তো আমরা নিচের থেকে উপরের দিকে যাব, অর্থাৎ নিচের এইখানে এটা হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল, আর এটা মেরুর দিকের অঞ্চল। তো সব থেকে কম মানের অক্ষরেখা অর্থাৎ 35 ডিগ্রি নর্থ, এটা সব থেকে নিচে হবে। সেইভাবে আমরা পরপর অন্য অক্ষরেখাগুলোর মান এখানে বসিয়ে দিতে থাকবো। তো দুপারেই বসাবে, এখানেতে 55 ডিগ্রি, তারপরে 65 ডিগ্রি নর্থ, তারপর 75 ডিগ্রি নর্থ, এটা হলো এদিকটাতে। এপারেও যথারীতি ওই একইভাবে এই অক্ষরেখার যে মানগুলো আছে সেই মানগুলোকে বসিয়ে দেবে। 35 ডিগ্রি নর্থ, তারপরে 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ, আর 75 ডিগ্রি নর্থ। তাহলে অক্ষরেখার মানগুলো বসানো হয়ে গেল। এবার দ্রাঘিমা রেখার মানগুলো বসাতে হবে। তো সবার বাঁদিকে দ্রাঘিমা রেখাটি আমাদের ছিল 20 ডিগ্রি ওয়েস্ট, তারপর 10 ডিগ্রি ওয়েস্ট, তারপর 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি ইস্ট, তারপর যথারীতি 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট এবং 60 ডিগ্রি ইস্ট। তাহলে দ্রাঘিমা রেখার মানগুলো বসানো হয়ে গেল। এবার ওপরে হেডিং আর নিচে আরএফটি আমাদের লিখে দিতে হবে। তো ওপরে আমাদের যে হেডিংটা হবে সেটা হলো মানচিত্র অভিক্ষেপের যে নামটি আছে অর্থাৎ বোনস প্রজেকশন, সেটা আমরা ওপরে হেডিংয়েতে লিখে দেব। মানচিত্র অভিক্ষেপের হেডিং লিখতে যেন ভুল না হয়ে যায়, বানানটা ঠিক রাখবে বোনস প্রজেকশনের ক্ষেত্রে। আর অবশ্যই মানচিত্রের ওপরেতে হেডিং এবং নিচে আরএফটা কিন্তু থাকতেই হবে, না হলে হবে না। তো এইটা লিখলাম বোনস প্রজেকশন। আচ্ছা, নিচে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে আমরা যে আরএফে অর্থাৎ সমস্ত যে মাপগুলো আমরা যে স্কেল ধরে করেছিলাম অর্থাৎ সেই আরএফটা কত সেটা আমরা বসিয়ে দেব। 1:60 মিলিয়ন আমাদের ছিল, 6-এর পরে 7টা 0, 1 2 3 4 5 6 7। তো হয়ে গেল আমাদের এই বোনস প্রজেকশন অঙ্কন করা। তো এইভাবেই বোনস প্রজেকশন অঙ্কন করতে হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।